পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলোকে প্রথম দেখেই মনে হয় যেন সেগুলো বাস্তব নয়, বরং কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর অংশ। বিশাল নীল প্রশান্ত মহাসাগরের মাঝখানে, সভ্যতা থেকে শত শত কিলোমিটার দূরে, সমুদ্রের বুক চিরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পাথরের দৈত্য। এর নাম বলস পিরামিড। দূর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের গভীর থেকে উঠে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো পিরামিড, যার চূড়া মেঘ ছুঁয়ে আছে। চারদিকে উত্তাল ঢেউ, প্রচন্ড বাতাস আর খরা পাথরের দেয়াল, যেন প্রকৃতি নিজেই এই স্থানকে মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য কল্পনা করুন, আপনি একটি ছোট নৌকায় বসে আছেন, চারদিকে শুধু সমুদ্র, যতদূর চোখ যায় ততদূর পানি। হঠাৎ দিগন্তে দেখা দিল একটি সুউচ্চ কালো শিলা। যতই কাছে যাচ্ছেন ততই স্পষ্ট হচ্ছে এর বিশাল আকৃতি। ঢেউ এত শক্তিশালী যে নৌকা নিয়ন্ত্রণ করাই কঠিন, আর সেই বিশাল পাথরটি যেন নীরবে আপনাকে পর্যবেক্ষণ করছে। এই অনুভূতি অনেক অভিযাত্রী বাস্তবে অনুভব করেছেন। বলস পিরামিড অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে এবং লর্ড হাউ আইল্যান্ড থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 551 মিটার উঁচু এই শিলাটি বিশ্বের সবচেয়ে উঁচু সমুদ্র স্তম্ভগুলোর একটি। কিন্তু এটি কোনো মানুষের তৈরি পিরামিড নয়, এটি কোটি কোটি বছর আগে একটি বিশাল আগ্নেয়গিরির শেষ অবশিষ্ট অংশ। আগ্নেয়গিরির চারপাশে নরম অংশে ক্ষয় হয়ে গেলেও শক্ত লাভার অংশটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বহু বছর ধরে নাবিকরা এই শিলাকে ভয় পেতেন। কুয়াশা, ঝড় এবং বিশাল ঢেউয়ের কারণে এখানে জাহাজ চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনকি আধুনিক প্রযুক্তির যুগেও এই স্থানে পৌঁছানো সহজ নয়। বছরের বেশিরভাগ সময় উত্তাল সমুদ্রের কারণে এখানে নামাই সম্ভব হয় না। কিন্তু বলস পিরামিডের সবচেয়ে অবিশ্বাস্য গল্প শুরু হয় 2001 সালে। বিজ্ঞানীরা এমন এক প্রাণীর সন্ধান পান যাকে পৃথিবী থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। সেটি হলো লর্ড হাউ আইল্যান্ড স্টিক ইনসেক্ট। বহু দশক ধরে কেউ এই বিশাল আকৃতির পোকাটিকে দেখেনি। ধারণা করা হয়েছিল এটি চিরতরে হারিয়ে গেছে। কিন্তু এই নির্জন শিলার একটি ছোট গাছের ঝোপে জীবিত অবস্থায় পাওয়া যায় মাত্র কয়েক ডজন সদস্য। পৃথিবীর অন্যতম বিরল প্রাণীর এমন প্রত্যাবর্তন বিজ্ঞান জগৎকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তারা সেখানে পৌঁছেছিল? কোটি কোটি ঢেউ আর ঝড়ের মাঝেও কিভাবে এত বছর টিকেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেন আরও বিস্ময়কর তথ্য, যা শুধু এই শিলার নয়, পৃথিবীর বিবর্তনের ইতিহাস সম্পর্কেও নতুন ধারণা দেয়। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব বলস পিরামিডের জন্মের কাহিনী, এর আগ্নেয় অতীত, মৃত্যুকে উপেক্ষা করে শীর্ষে ওঠা পর্বতারোহীদের গল্প, বিলুপ্ত প্রাণীর অলৌকিক প্রত্যাবর্তন এবং এই রহস্যময় শিলাকে ঘিরে ছড়িয়ে থাকা নানা কাহিনী। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি অধ্যায় আগেরটির চেয়েও বেশি বিস্ময়কর। আজকে রহস্যময় বলস পিরামিডের আসলে কোনো মানুষের তৈরি পিরামিড নয়। প্রায় 6 থেকে 7 মিলিয়ন বছর আগে প্রশান্ত মহাসাগরের তলদেশে এক বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এর সৃষ্টি হয়। সেই সময় এটি ছিল একটি বড় আগ্নেয় দ্বীপের অংশ। কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের ঢেউ, ঝড় ও বাতাস নরম শিলাকে ক্ষয় করে ফেললেও সবচেয়ে শক্ত আগ্নেয় শিলার অংশটি টিকে যায়। আর সেই অবশিষ্ট অংশই আজকের 551 মিটার উঁচু বলস পিরামিড। খাড়া পাথরের দেয়াল আর উত্তাল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এই প্রাকৃতিক স্তম্ভ পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। কিন্তু এর গল্প এখানেই শেষ নয়। এই প্রায় অসম্ভব শিলার একদিন মানুষের পাও পড়েছিল, আর সেই অভিযানের কাহিনী রীতিমতো রোমাঞ্চকর। দীর্ঘদিন ধরে বলস পিরামিডকে মানুষের জন্য প্রায় অজেয় বলে মনে করা হতো। চারদিকে উত্তাল সমুদ্র, কোনো নিরাপদ অবতরণের জায়গা নেই, আর প্রায় খাড়া পাথরের দেয়াল। সব মিলিয়ে এটি বিশ্বের অন্যতম কঠিন আরোহণস্থল হিসেবে পরিচিত। তবুও 1965 সালে একদল সাহসী অস্ট্রেলীয় পর্বতারোহী প্রথম সফলভাবে এর চূড়ায় পৌঁছান। প্রবল বাতাস, পিচ্ছিল পাথর এবং মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে তারা ইতিহাস গড়েন। এরপর খুব সীমিত সংখ্যক অভিজ্ঞ পর্বতারোহীকেই বিশেষ অনুমতি নিয়ে এখানে ওঠার সুযোগ দেওয়া হয়েছে। পরিবেশ ও বিরল জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্তমানে বলস পিরামিড এ আরোহণ কঠোরভাবে নিয়ন্ত্রিত। এই দুর্গম শিলা আজও প্রাকৃতিক শক্তি ও মানুষের সাহসের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বলস পিরামিডের সবচেয়ে
অবিশ্বাস্য রহস্য লুকিয়ে আছে এর খাড়া পাথরের গায়ে। বহু বছর ধরে লর্ড হাউ আইল্যান্ড স্ট্রেক ইনসেক্টকে পৃথিবী থেকে বিলুপ্ত বলে মনে করা হতো, কিন্তু 2001 সালে বিজ্ঞানীরা বলস পিরামিডের একটি ছোট ঝোপের নিচে জীবিত কয়েক ডজন স্টিক ইনসেক্ট খুঁজে পান। এই আবিষ্কার পুরো বৈজ্ঞানিক বিশ্বকে বিস্মিত করে। কিভাবে এত প্রতিকূল পরিবেশে খাবার ও আশ্রয়ের সীমাবদ্ধতার মধ্যেও তারা কয়েক দশক ধরে টিকে ছিল, তা আজও গবেষণার বিষয়। পরে সংরক্ষণ কর্মসূচির মাধ্যমে এই বিরল প্রজাতির সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হয়। এটি প্রমাণ করে প্রকৃতি কখনো কখনো এমন চমক দেখায় যা মানুষের কল্পনাকেও হার মানায়। এর অদ্ভুত আকৃতি ও নির্জন অবস্থানের কারণে বলস পিরামিডকে ঘিরে নানা রহস্য ও কল্পকাহিনীর প্রচলন রয়েছে। কেউ বলেন এটি হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন, আবার কেউ দাবি করেন এটি ভিন গ্রহের প্রযুক্তির অংশ। তবে এখন পর্যন্ত এসব দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। ভূতত্ত্ববিদদের মতে এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গঠিত একটি আগ্নেয় শিলা, যা বর্তমান রূপ তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছরের ক্ষয়ের ফলে। তবুও এর বিশাল আকৃতি, দুর্গম অবস্থান ও অবিশ্বাস্য জীববৈচিত্র্য আজও মানুষকে মুগ্ধ করে। বলস পিরামিড আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনো এমন অনেক স্থান রয়েছে যেখানে প্রকৃতি সবচেয়ে বড় রহস্য। প্রশান্ত মহাসাগরের বিশাল নীল বিস্তারের মাঝেও একা দাঁড়িয়ে থাকা বলস পিরামিড শুধু একটি পাথরের স্তম্ভ নয়, এটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস, প্রকৃতির অসীম শক্তি। আগ্নেয়গিরির আগুন থেকে জন্ম নেওয়া এই শিলা আজও ঝড়, ঢেউ আর সময়ের সঙ্গে লড়াই করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানেই মিলেছে পৃথিবীর অন্যতম বিরল প্রাণের সন্ধান। এখানেই মানুষ দেখেছে প্রকৃতির এমন রূপ যা ভাষায় বর্ণনা করা কঠিন। হয়তো ভবিষ্যতে বিজ্ঞানীরা বলস পিরামিড সম্পর্কে আরো নতুন তথ্য আবিষ্কার করবেন। হয়তো এর বুকে এখনো লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আজও মানুষের অজানা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, প্রকৃতির বিস্ময় কখনো শেষ হয় না। আমরা যত জানি ততই বুঝতে পারি পৃথিবী এখনো অগণিত রহস্য নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছে। আপনার কি মনে হয় বলস পিরামিড কেবল একটি প্রাকৃতিক শিলা, নাকি এর মধ্যে এখনো এমন কোনো অজানা রহস্য লুকিয়ে আছে যা মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ও রহস্যময় ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ডকুমেন্টারিতে আবারও দেখা হবে নতুন কোনো রহস্য, নতুন কোনো ইতিহাস এবং নতুন কোনো বিষয় নিয়ে।